ইতিমধ্যে আমরা দেখতাম পারি আর যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এখন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তাই সদস্য আগমন করছেন এবং তার আগমন উপলক্ষে ইতিমধ্যে আমরা একটু আগে দেখতাম পারছি যে মোটরসাইকেল শোডাউন হয়েছে ইতিমধ্যে তাই এখানে উপস্থিত আছেন আপনার লগে থাকা এই মুহূর্তে আমরা অসংখ্য গণিত মায়ার ভাই বোন দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন সবরে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানাই আর বিশেষ করে তাই একাধারে একজন সমাজসেবক শিক্ষা অনুরাগী আমেরিকার বাংলাদেশ কমিউনিটির একজন পরিচিত মুখ তাই ইতিমধ্যে স্বদেশ আগমন করছেন আর সবচেয়ে বড় ব্যাপার হইল তাই মানুষের ভালোবাসায় শিখতে হয়েছেন ইতিমধ্যে অসংখ্য যুবক যারা আছেন তারা ইতিমধ্যে তাদের রিসিভ করছেন আপনার আমরা লগে থাকা আর বিশেষ করে প্লিজ কোন জায়গায় যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাইবা আর আমি লগে আছি জহিরুল ইসলাম শিয়া আর যিনি বিগত বন্যা এবং করোনাকালীন সময় সব সময় মানুষের সাহায্য করে গেছেন তাই নইলা গিয়া অমর ফারুক স্বামী তার লগে আমরা মাতমু একটু মাতার চেষ্টা করবো আপনার আমরা লগে থাকা এখন বাই আছেন যিনি আজকের এই অনুষ্ঠানটা সঞ্চালনা করবা বাইরা তো বাইর লগে আমরা একটু মাতার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আমি শাবান মাহমুদ ফুয়াদ। আমরা বড় ভাই অমর ফারুক স্বামী আমেরিকা প্রবাসী এবং আমরা এলাকার একটা যুব সমাজ সংগঠন আছে যেটা বাই প্রতিষ্ঠাতা আর আমি ওই সংগঠনের সাংগঠনিক সম্পাদক। আমরা গোটাগাঁও যুব সমাজ সংগঠন সহ বাদেশ্বর ইউনিয়নবাসী বাদেবাসা ইউনিয়নবাসী শরীফগঞ্জ ইউনিয়নবাসী সব মিলিয়া আমরা বাইরে আজকে সংবর্ধনা দিলাম ও কারণেও যে আমরা যে অসময়ে বা আমরা যে দুঃসময় আমরা বাইরে সবসময় পাইছি আমরা দেখছি বিগত বন্যার সময় বাইরে আমরা অনেক সাহায্য করছেন এবং এই কুশিয়ারা এলাকার যারা পানিবন্দী মানুষ আসলে তারা লাগে আমরা বাইরের মাধ্যমে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করছি এবং আপনারা সবাই জানেন যে বিগত 2 বছর আগে আমরা ঢাকা চকবাজার আগুন ধরছিল আর ওখানে পাইপ নাইম নামে একটা শিশু আসলে পাইপ ধরার কারণে বাইরে ভালো লাগছে দেখিয়া এবং বাইরে তার লাগি $4,500 তারে অনুদান দিছেন এবং তার পড়ালেখা খরচ দেওয়ার জোগাড় করছেন আর কি প্রতিশ্রুতি দিছেন এবং বাইরে $4,500 একটা লাগি ধন্যবাদ। আর আমরা গর্বিত যে আমরা ও এলাকার সন্তানে আমরার মুখে উজ্জ্বল করা অলান ধন্যবাদ। আমি আবারও আমি স্বামী ভাই ধন্যবাদ স্বামী ভাইয়ের আগমন এখন আমরা গোটাগাঁও যুব সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমান রুমন ভাই আমরা প্রতিষ্ঠাতারে ফুল দিয়া বরণ করবা প্রথমে। এখন আমরা সহসভাপতি সাবেক সভাপতি আব্দুল বাসি চাচা তার ফুল দিয়া বরণ করবা। এখন আমরা এলাকার আমরা 8 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জনাব আলিম চাচা বাইরে ফুল দিয়া বরণ করবা। এখন আমরা গোটাগাঁও যুব সমাজ সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিপন ভাইয়ে বাইরে ফুলমালা দিয়া বরণ করবা। ধন্যবাদ। যারা দেখরা আমার সবে আইসনি বাইরে দেখি আমার বাইরে এই ভালো কাজগুলার দিক দেখিয়া সব ওইখানে আইসন আমি খুশি হয়েছি, ভাই অনেক খুশি হয়েছেন এগুলা দেখিয়া। আর ধন্যবাদ সবাই। এখন আমরা বড় ভাইয়ে দেশ আইসন আমরা লাগে কিতা সামনে দিয়ে কিতা প্রতিশ্রুতি দিবা বা ভাই তো সবসময় দেখিয়া উন্নয়নমূলক কাজ করা আমরা লাগিয়া এবং ভবিষ্যতে কর্তা আর যুব সমাজ ওলা যারা আমরা যুবকদের মাধ্যমে তাই একটা কোনো রাজনৈতিক দিক না দিয়া তাই স্বতন্ত্র থাকে মনে সামাজিক কাজ থাকতা ও লাগে ভাই কিছু কইবা এখন আপনার সম্মুখে। অসংখ্য ধন্যবাদ জানাই। আর ইতিমধ্যে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা অমর ফারুক স্বামী ভাই তাই দেশ আগমন করছেন এবং একাধারে তিনি একজন সমাজসেবক শিক্ষা অনুরাগী এবং আমেরিকার বাংলাদেশ কমিউনিটির একজন পরিচিত মুখ বাইর লগে আমরা একটু মাথার চেষ্টা করবো। আর যার স্বদেশ আগমন উপলক্ষে যুব সমাজের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। বিশেষ করে ভাই আপনি যে এই স্বদেশ আগমন করছেন এবং মানুষের ভালোবাসা শিখতে হয়েছেন এটারে আপনি কিভাবে দেখুন? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাকে যারা রিসিভ করেছেন বা লাইভের মাধ্যমে যারা আমি দেশে আসার পর থেকে ইতিমধ্যে বিভিন্ন ফোন কল ফেসবুক মেসেঞ্জার কল দিয়ে আমার খবর নিচ্ছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি সাধারণ একজন প্রবাসী, আসলে আমি মনে করি প্রতিটা প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা, আমিও একজন রেমিটেন্স যোদ্ধা। কিন্তু আজকে
আজ প্রমাণিত হলো যে একজন প্রবাসীদের আপনাদের যেভাবে আমাকে রিসিভ করেছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আপনাদের এই রিসিভ আমাকে অনেকখানি অনুপ্রাণিত করেছে। আমি আসলে প্রবাস থেকেও আপনাদের দুর্দিনে সামান্যতম অবদান রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি মনে করি এই অবদান আমরা প্রতিটা প্রবাসী রাখার ক্ষমতা রাখে। সবার অন্তরে কিন্তু আমরা যদিও সুদূর আমেরিকা থাকি, দুবাই থাকি, কাতার থাকি, বাহরাইন থাকি, কিন্তু আমাদের অন্তরের অবস্থান থাকে বাংলাদেশের মানুষের প্রতি। সেটা আমি চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন, শুধু আমি না, প্রতিটা প্রবাসীদেরকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা দেখানোর জন্য। প্রতিটা প্রবাসী এক একটা রেমিটেন্স যোদ্ধা, এক একটা পরিবারের জন্য, এক একটা ফ্যামিলির জন্য বিরাট অঙ্কের। আজ বাংলাদেশের এই অবস্থান সম্পূর্ণ অবদান প্রবাসীদের রেমিটেন্সে আমরা চলতেছি এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমি কোনো রাজনৈতিক নেতাও নয়, আমি রাজনৈতিক বক্তব্যও জানি না, কিন্তু আপনাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমার অনেকখানি অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি। আপনাদের দুর্দিনে, আপনাদের যে কোনো পরিস্থিতিতে যদি আমার সামর্থ্য থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে আমার সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবো। এবং স্পেশালি গুটারগাঁও যুব সমাজ সহ শেখপুর ইয়াং সোসাইটি সহ এখানে যারা হয়েছেন সবও আমার অন্তরের আত্মীয়। আসলে এখন দেখুক রাজনৈতিক পরিস্থিতি অনেক অবস্থা খারাপ, কিন্তু আপনারা যে মায়া মমতা আমার দেখাইছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। স্পেশালি টাইম অফ সিলেট আর সংগ্রাম প্রতিদিন বা আরও যারা ছোটো ভাই, আরও আমার ভাইতে যারা লাইভ করছেন, এই আমি সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতাম চাই, আপনারা প্রতিটা প্রবাসীরে রিসিভ করবা আমার মতো, যদি সম্ভব না হয় আরও ছোটো করে করবা, বাট তারার যাতে মন মরি যায় আপনাদের এই রিসিপশন দেখিয়া। আমি ইনশাআল্লাহ আছি আপনারা লাগি এই এলাকার সন্তান। আমি এই এলাকার অনেক মুরব্বিয়ান আমাদের মাঝে নাই, স্পেশালি আমার আতর ডাইনে লুৎফুরের বাড়ি, তাই মারা গেছেন কিছুদিন আগে। আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, তাই এখানেও নাই। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করতেছি। কিছুদিন আগে আমার চাচাতো ভাই ফুয়াদের আব্বা মারা গেছেন, আমার মন্তর চাচা, আপনারা সবাই দোয়া করবা আল্লাহ তান্ডে ব্যস্ত নসিব করতা। এরপরে এই এলাকার বিভিন্ন মুরব্বিয়ান সকল আসন যারা এখন নাই, আমার বাবার বয়সী, আপনারা সবাই জানেন আমার আব্বার নাম জাফর কুনুমিয়া এবং আমার বড় চাচা হইলা সাবেক পাইলট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান স্যার, সবাই এক নামে তাদের চিনইন, তান বাতিজা আমি। আর আমি চেষ্টা করবো আপনারা লইয়া এলাকার আমি প্রমাণ করতাম চাই যে একজন রাজনৈতিক নেতা না হইয়া কতটুকু প্রবাসটা কি করা যায় এর ভূমিকা রাখার জন্য। কারণ আমি মনে করি যে একজন নেতার প্রতিটা প্রবাসী একজন নেতা। আপনারা কি দেখেন, প্রতিটা প্রবাসী একজন নেতা। প্রবাসী যদি চেষ্টা করে এই দেশ আরো উন্নত নিয়ে পৌঁছে দিতে পারবো। সর্বশেষে আমি আপনার আর বিরক্ত ধৈর্য সহকারে আমার সাথে এত দূর থেকে আমার রিসিভ করে নিয়ে আসার জন্য আমি আপনাদের কাছে আবারও চিরকৃতজ্ঞ। এবং সেই সাথে আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার আসলে বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা আমার নাই। আমি জানি না আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। আমি এখানে আমার সজিদ আছে, সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। নির্দলীয়ভাবে তুমি যেন এলাকার স্বার্থে বা আমার বালা ভাইয়া আইসো, আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং যুব সমাজ, স্পেশালি যুব সমাজের যে তারার যে অল্প কিছুদিনের মধ্যে যে প্রোগ্রেস আমি দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে। স্পেশালি আমি তারা লইয়া আরও কাজ করবো। তারা লইয়া যদি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, যে কোনো সমস্যা হোক, আমার চেষ্টা থাকবো যে এই দুর্যোগ মোকাবেলায় আপনাদের লইয়া করতাম। স্পেশালি আরও একটা রিকোয়েস্ট আমার, এনে যারা যুব সমাজ আছো, যুব সমাজ চেষ্টা করবা স্টাডি করতে হয়, লেখাপড়া করতে হয়। লেখাপড়ার কোনো বিকল্প নাই। যদি তুমি লেখাপড়া করো, তোমার লাগে বিশ্বের প্রতিটা দৌড় খোলা। আর যদি এই এলাকার কোনো ফ্যামিলি বা কোনো বাচ্চা যদি লেখাপড়ার কারণে, পয়সার কারণে লেখাপড়া করতে পারে না, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তার আমার সাথে যোগাযোগ করার জন্য। আমারে ফাইন্ডা আমার ভাই ফুয়াদ আছে, তার লগে যোগাযোগ করবা। আমি চেষ্টা করবো তার যারা লেখাপড়া প্রোগ্রেশন করা যায়। ওই ফুয়াদে একটা কথা মনে করছে যে আমি অনেক দিন হয়ে গেছে যে নাইম যে পাইপ বয়, তার একটু আপডেট দিলাম। আচ্ছা, তো তারে আমি ইনশাআল্লাহ স্টাডি করাইলাম। আমার অল্প কিছুদিনের মধ্যে আমি ঢাকাত যাইমু, তার লগে আমার ইন্টারভিউ আছে, টিভি ইন্টারভিউ। তারে আমি চেষ্টা করি আর যে একটা বালা লেখাপড়া করি একটা শিক্ষিত সন্তান বানাইতাম। তো এটা একটা এক্সাম্পল আমি তৈরি করছিলাম। তো আমি চাই আরো, কিন্তু এই ব্যাপারটা আপনার মনে হঠাৎ আইলো কেন? ও ব্যাপারটা ওখানে আইলো যে আমার যে এই যে যুব সমাজ বা আমি যে আপনারা যে পজিটিভ দিচ্ছি, একটা বাচ্চা টেকা লাগিয়ে লেখাপড়া করতে পারেন না,
তার লেখাপড়া যাতে আমি আগে নিতাম পারি, তার লেখাপড়া যাতে বেগবান করতাম পারি, সে তার মনে হয়েছে যে আমি এখন নাইমের দায়িত্বে আছি, তারা লেখাপড়া করাইলাম। আমি চাই আমার এলাকার যদি কোনো গরিব ফ্যামিলি তাকে পড়তে পারেন না, পড়াইতে পারেন না, আমার লগে যোগাযোগ করতো, আনে আমার ভাই ফাদের লগে যোগাযোগ করতো, আনে আমার ছোটো ভাইও আছে সায়েম, তার লগে যোগাযোগ করতো। আমি চেষ্টা করবো আপনারা মানে যতটুকু পারি আমার পক্ষ থেকে, আমিও একজন প্রবাসী, যতটুকু পারি আমি আপনারা চেষ্টা করবো তারা সাহায্য সহযোগিতা করার লাগে। অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মায়ার ভাই, যিনি প্রবাস থাকি দেশ আগমন করছেন। আর একজন ভাই কেন আছেন, ভাই লগে আমরা একটু মাতমো। আজকে যে আমরা ওমর ফারুক সামি ভাই তাই স্বদেশ আগমন করছেন এবং আপনিও তাই একজন ভাই, এইটা যে মানুষের ভালোবাসা শিখতে হয়েছেন এই ব্যাপারে। আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে যুব সমাজের, স্পেশালি আমরা রিভার বেল্টের যুব সমাজের ভালোবাসা দেখিয়া খুবই মুগ্ধ। আমি সবার প্রতি একটা অনুরোধ জানাইমু, আমরা সবসময় বালা কাম করমু, বালা পথে থাকমু, ইনশাআল্লাহ বালা কামর সবসময় বিজয় হয়। আর আমার বড় ভাই যেহেতু আসেন এলাকার স্বার্থে যে কোনো কারণে সবার যে কোনো বিপদে আপদে তাই তার একটা নামও আছে মানবতার ফেরিওয়ালা। এট দ্য সেম টাইম তাই আমরা এলাকার জন্য যতটুকু উন্নতি দরকার, যেটা দরকার তাই না আসেন, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবা। আপনারা সবাই আমার ফ্যামিলি প্লাস আমার বড় ভাই লাগি দোয়া করবা। আমি আমার বক্তব্য সংক্ষেপে করলাম। অসংখ্য ধন্যবাদ জানাই আমরা বিশেষ করে টাইমস অফ সিলেট থাকি এবং সংগ্রাম প্রতিদিন থাকি। এতক্ষণ আমি আপনারা লগে আসলাম জহিরুল ইসলাম শিয়াব। ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।